শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.4 এ একটা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। এই যে একটা ভগ্নাংশ রয়েছে, এটা সমতুল কিনা সেটা যাচাই করতে হবে। দেখো 1 নম্বরে রয়েছে 5/8 আর 15/24, এটা সমতুল কিনা সেটা যাচাই করতে। আমরা জানি, দেখো দুটি ভগ্নাংশ সমতুল হবে প্রথম ভগ্নাংশের লব, এই লব এবং দ্বিতীয় ভগ্নাংশের ভার, এই ভার এর গুণফল 25 আর 24 এর গুণফল, এবং প্রথম ভগ্নাংশের ভার দ্বিতীয় ভগ্নাংশের লব এর গুণফল। তো এইটার গুণফল আর এই গুণফল যদি সমান হয়, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ। দেখো প্রথম ভগ্নাংশের লব 5 আর দ্বিতীয় ভগ্নাংশের ভার 24, 5 + 24 = কত? 120। আর প্রথম ভগ্নাংশের ভার 8, দ্বিতীয় ভগ্নাংশের লব 15, তাহলে প্রথম ভগ্নাংশের ভার গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান 8 × 120। তাহলে দেখো তাহলে কি আছে? সমান হয়ে গেছে। দেখা যাচ্ছে যে পরস্পর গুণফল দ্বয় পরস্পর সমান, তবে 100 আর 100 আছে। তাহলে দেখা যাচ্ছে 8/5 আর 15/24 ভগ্নাংশ যুগল সমতুল। যুগল মানে দুটি ভগ্নাংশ সমতুল, অর্থাৎ গুণফল সমান হয়েছে। সমান হলে যাবে সমতুল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর 6 নম্বর দেখো, আমরা যদি দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথম অংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের ভার এর গুণফল এবং প্রথম ভগ্নাংশের ভার এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয়, তাহলে দুটি পরস্পর যোগ্য হবে। দেখো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের ভার, প্রথম ভগ্নাংশের লব 7, দ্বিতীয় ভগ্নাংশের ভার 33, 7 × 33 কত হয়? 21 এর 1 8 1 21 আর 2 23। তাই প্রথম ভগ্নাংশের ভার 11, দ্বিতীয় ভগ্নাংশের লব 14, ভার 11, দ্বিতীয় ভগ্নাংশের লব 14। 14 আর 11 গুণ করলে কত হয়? 4 × 44 4 আর 1 11 আর 4 কত? 15। তাহলে 200, একটা আছে গুণফল 231 আর একটা আছে গুণফল 154। দেখা যায় গুণফল দ্বয় মানে পরস্পর সমান নয়, অর্থাৎ সমান নয়। তাহলে এই ভগ্নাংশ দুটি যুগল সমতুল নয়, অর্থাৎ যদি গুণফল সমান হয় তাহলে এর ভগ্নাংশ দ্বয় বা যুগল পরস্পর সমতুল। তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নম্বরে আমরা জানি কি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব 38, দ্বিতীয়টির ভারের গুণফল 150 এবং প্রথমটির ভার 50, দ্বিতীয়টির লবের 144 এর গুণফল যদি সমান হয়, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল হবে। তাহলে প্রথম অংশের লব 38 এবং ভার 150, 38 × 150 কত আছে? 5070। আর প্রথম অংশের ভার 50, দ্বিতীয় ভগ্নাংশের লব 114, এই গুণফল কত আছে? 5700। তাহলে দেখো পরস্পর সমান হয়েছে। দেখা যাচ্ছে যে গুণফল দ্বয় পরস্পর সমান, তাহলে তাতে এত ভগ্নাংশ যুগল সমতুল, অর্থাৎ ভগ্নাংশ দুটি সমতুল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।